বর্তমান সময়ে আপনাদের যাদের বাজেট 10 থেকে 15,000 টাকা একটা মনিটর কেনার জন্য তারা কিন্তু খুব দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যান যে কোন মনিটরটা রেখে কোনটা কিনবেন। কারণ এই 10-15,000 টাকার ভিতরে কিন্তু অনেক ব্র্যান্ডের মনিটর পাওয়া যায়, চাইনিজ সহকারে খুব ভালো ভালো ব্র্যান্ডের কিন্তু অনেক মনিটর পাওয়া যায়। যেমন আসুসের 22 ইঞ্চির একটা মনিটর, তারপরে LG MK22 22 ইঞ্চি বর্ডারলেস এই মনিটরটা, দেন ভিউসনিকের 22 HHD এই মনিটরটা রয়েছে, দেন স্যামসাং এর একটা মনিটর রয়েছে LS, তারপরে LF এই দুইটা মনিটর আছে, এন্ড শাওমিরও কিন্তু একটা মনিটর কিন্তু রয়েছে। তারপরে সবচাইতে হাইপ সৃষ্টি করা একটা মনিটর হচ্ছে গিয়ে HP 22 যে মনিটরটা আছে, মানে HP 22 ইঞ্চি এই মনিটরটা। সো ওভারঅল এখন এই কয়েকটা মনিটরের ভিতরে আপনি কোন মনিটরটা কিনবেন এটাকে নিয়ে কিন্তু অনেক একটা কনফিউশনে পড়ে যান। সো আমি জাস্ট আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি আপনাদের স্বপ্ন থাকে যে একটা খুব ভালো একটা মনিটর, ব্র্যান্ডিংয়ের দিক দিয়ে বলেন, পারফরমেন্সের দিক দিয়ে বলেন, লুকিংয়ের দিক দিয়ে বলেন, এগুলো যদি আপনার একটা ক্রাইটেরিয়া থাকে তাহলে আপনি HPর 22 ইঞ্চি মনিটরটা নিতে পারেন। বাট আপনার যদি মেন প্রায়োরিটি থাকে যে ডিসপ্লেতে, অর্থাৎ আপনি কাজ করবেন, আপনার সৌন্দর্য দেখে কোনো লাভ নেই, সো আপনি যদি কাজ করার জন্য কিনেন তাহলে আপনি স্যামসাং এর LF এই মনিটরটা নিতে পারেন। যাই হোক, আজ অনেক কথাই বলে ফেললাম। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব HP M22f এই মনিটরটার সম্পূর্ণ রিভিউ। এটা আমি আজ থেকে প্রায় আরো 1 মাস আগে কিনেছিলাম। সো ওই 1 মাস আগে কিন্তু আমি রিভিউটা দিতে পারতাম, বাট আমি দেইনি, কারণ এটা আমি ইউজ করে আপনাদের সাথে শেয়ার করব। এর ভালো দিক আছে, অনেকগুলো খারাপ দিকও আছে, ভালো দিকও কিন্তু আছে। সো এগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তারপর কিভাবে এটা সেটআপ করতে হয়, কিভাবে কি করতে হয়, সকল ইন ডিটেইলস আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, এই মনিটরটার প্রাইস কিন্তু বর্তমানে 16,000 থেকে 16,500 টাকার ভিতরে আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন। আর যখন আপনারা মনিটরটা কিনবেন তখন কিন্তু এর সাথে 3 বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন। সো 3 বছর একেবারে নাকে তেল দিয়ে ঘুমাতে পারেন, যতবার নষ্ট হবে ততবারই নতুন পাবেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে রয়েছে আমি সজীব ইসলাম এবং আপনারা দেখতেছেন ম্যাগাজিন প্রোডাকশন। সো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা মনিটরের বক্স নিয়ে কথা বলবো। সো মনিটরের বক্স নিয়ে যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর এখানে কিন্তু মনিটরের বক্সটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স এখানে পেয়ে যাবেন। উপরে HP M22f লেখা রয়েছে, তারপরে এই সকল ফিচার নিচে লেখা আছে। 180p এর একটা ডিসপ্লে, তারপরে লো ব্লু লাইট ফিল্টার আছে, তারপরে রিসাইকেল ম্যাটেরিয়ালস, AMD ফ্রিসিংও কিন্তু রয়েছে। দেন এই সাইডে যদি আসেন তাহলে এখানে অনেক কিছু দেখতে পাবেন। আপনি এই যে অথেন্টিক যে প্রোডাক্টটা, এটার সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পারবেন। এগুলো আপনি একটার সাথে একটা মিলে নেবেন, তাহলে আপনি কোনো রিফারবিশড এই মনিটরটা পাবেন না, অরিজিনাল একটা মনিটর পাবেন। যাই হোক, আমরা প্রথমে বক্সটাকে আনবক্সিং করব। প্রথমে বক্সটাকে আনবক্সিং করার পর আপনারা এখানে অনেকগুলো জিনিস পেয়ে যাবেন। তো আনবক্সিং এর শুরুতে আপনারা পেয়ে যাবেন একটা VGA কেবল এবং একটা HDMI কেবল। সো এই দুইটা কেবল কিন্তু এটার সাথে আপনারা পেয়ে যাবেন। দেন যদি এই সাইডে আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে একটা পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে কেবল কিন্তু রয়েছে। সো এটা কিন্তু খুবই ভালো একটা পাওয়ার অ্যাডাপ্টার। সো এটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যেই মনিটরটা আছে সেটারে পাওয়ার আপ করতে পারবেন। দেন এখানে যদি আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে আমাদের যে মেন স্ট্যান্ডটা রয়েছে ওই স্ট্যান্ড প্লেটটা এখানে পেয়ে যাবেন, এবং হচ্ছে গিয়ে আমাদের যে স্ট্যান্ড করার জন্য যে ছোট একটা থাকে ওইটা আপনারা এখানে পেয়ে যাবেন। দেন এখানে যদি আসেন এখানে কিছু ডকুমেন্টস আপনারা পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন আসলে এই যে মনিটরটা আছে এটা কিভাবে সেট আপ করতে হয়। সো উপরে বক্স কন্টেন্ট হিসেবে জাস্ট এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। সো এখন আমরা নিচের পার্টটাতে যাব। সো নিচে আসলে আপনারা আপনাদের মেইন যেই মনিটরটা আছে সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। সো অনেক বড় একটা মনিটর, এটা কিন্তু আপনারা খুব আস্তে ধীরে উঠাবেন, উঠিয়ে তারপর কিন্তু আপনারা দেখে নেবেন। তো মনিটরটা হাতে নেওয়ার পর কিন্তু এরকম একটা ফিল আসবে, জাস্ট ওয়াও। সো এটা যখন আপনারা হাতে নেবেন অন্য কোনো মনিটর আপনাদের কোনো পছন্দই হবে না, এটা দেখার পর অন্য কোনো মনিটর আপনাদের পছন্দই হবে না, কারণ এটা খুবই সুন্দর একটা মনিটর এবং খুবই বিল কোয়ালিটিও খুবই অস্থির। তো প্রথমেই আমরা দেখবো এই মনিটরটা কিভাবে আপনারা সেট আপ করতে পারেন। তো মনিটর সেট আপ করা একেবারেই সহজ, এক্সট্রা কোনো কিছু আপনাদেরকে লাগবে না, এটার ভিতরে যা আছে ওটা দিয়েই আপনারা করতে পারবেন। সো মনিটরটাকে সেট আপ করার জন্য দেখতে পাচ্ছেন আমাদের যে প্লেটটা রয়েছে সেই প্লেটটা আপনারা নেবেন, এবং এখানে যে একটা স্ট্যান্ড পাবেন আপনারা ওই স্ট্যান্ডটাকেও নেবেন। নেওয়ার পর নিচে থেকে এখানে চাপ দিয়ে এখানে নিচে একটা স্ক্রু আছে, ওই স্ক্রুটাকে আপনারা স্ক্রু করে দিবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডটা কিন্তু দাঁড়িয়ে গেল। এন্ড আপনাদের যে মনিটরটা আছে ওই মনিটরের ভিতরে জাস্ট দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে, এখানে ধরে একটু নিচের দিকে একটু প্রেসার দিবেন, তাহলে কিন্তু আপনাদের যেই মনিটরটা আছে সেটা কিন্তু সেট আপ হয়ে যাবে। তারপর আপনারা আপনাদের যে পাওয়ার কেবলটা আছে, পাওয়ার কেবলটা এখান দিয়ে ভিতরে ঢুকে কেবল ম্যানেজমেন্টের এদিক দিয়ে এনে এখান দিয়ে এনে জাস্ট এখানে একটা প্লাগ ইন করে দিবেন, এন্ড HDMI কেবলটা এখানে প্লাগ করে দিবেন। তারপরে কিন্তু আপনারা আপনাদের কম্পিউটারের ভিতরে লাইনটা পেয়ে যাবেন। তো সেট আপ করা শেষ, এখন চলে আসি আমরা এর বিল কোয়ালিটিতে। সো বিল কোয়ালিটির কথা যদি বলি তাহলে একেবারে জাস্ট মাখন, খুবই অসাম এন্ড অস্থির। সো পিছনের সাইডটা সম্পূর্ণ একেবারে প্লাস্টিকের দ্বারা তৈরি করা হয়েছে, খুব মিনিমালিস্টিক ডিজাইন। একেবারে যদি আমরা নিচে চলে আসি প্লেটে, তাহলে প্লেটটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তৈরি করা একটা প্লেট, মেটালের তৈরি করা। দেন হচ্ছে গিয়ে এখানে যে স্ট্যান্ডটা আছে ওই স্ট্যান্ডটা হচ্ছে গিয়ে
মেটালে তৈরি করা, অ্যান্ড এখানে একটা প্লাস্টিক দেওয়া হয়েছে যেটার ভিতর দিয়ে কিন্তু আপনি চাইলে কেবলটাকে ম্যানেজমেন্ট করতে পারবেন। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, কারণ কেবলের কোনো ঝামেলা থাকবে না, জাস্ট এখান থেকে এটার ভিতর দিয়ে কেবলগুলো ঢুকিয়ে দিবেন, তাহলে কিন্তু কেবল ম্যানেজমেন্টটা হয়ে যাবে। তারপরে চোখে পড়বে এর যে মিনিমালিস্টিক ডিজাইনটা, সেটা সম্পূর্ণটাই একেবারে ডিসপ্লে যে চেইনগুলো আছে একেবারে কম, সো একেবারে ফুল ভিউ একটা ডিসপ্লে আপনারা পাবেন। দেন মনিটরটার একেবারে নিচে আসলে দেখতে পাবেন যে সিলভার কালারের একটা শেপ দেওয়া আছে, শেপটার জন্য খুবই ভালো লাগে, এবং মাঝখানে কিন্তু এইচপির ব্র্যান্ডিং করা রয়েছে, এবং ডান সাইডের কর্নারে আপনারা HP M22 এই জিনিসটা কিন্তু লেখা পাবেন। মনিটরটা কিন্তু একেবারে চিকুন, দেখতে পাচ্ছেন যে আমার যে ফোন আছে ওই ফোনের চাইতেও কিন্তু চিকুন এই মনিটরটা। সো উপরের সাইড দিয়ে কিন্তু একেবারে চিকন, আর নিচের সাইড দিয়ে একটু মোটা থাকে, কারণ এখানে যে এর যে যন্ত্রপাতিগুলো আছে মাদারবোর্ড যা আছে সব কিন্তু এখানে অ্যাডজাস্ট করা হয়েছে, সো এর জন্য এখানে একটু মোটা রাখা হয়েছে। ওভারঅল যে বলি যে খুবই সুন্দর লাগে দেখতে, আর এখানে কিন্তু এইচপির একটা ব্র্যান্ডিং করা রয়েছে খুব বড় করে, এটার জন্য কিন্তু খুবই সুন্দর লাগে এই মনিটরটা। সো বিল কোয়ালিটি খুবই মারাত্মক লেভেলের। যাই হোক, এখন কথা বলবো এই মনিটরটার পোর্টস এন্ড বাটন নিয়ে। পোর্টস এন্ড বাটন হিসেবে আপনারা এখানে কি পাবেন। সো এখানে যদি মনিটরের একেবারে পিছনে চলে যান, পিছনে চলে গেলে দেখতে পাবেন যে এই সাইডে একটা HDMI পোর্ট রয়েছে, এন্ড একটা VGA পোর্টও কিন্তু রয়েছে, এই দুইটা পোর্টই পাবেন। এন্ড এখানে আপনারা পাওয়ার দেওয়ার জন্য একটা পাওয়ার পোর্ট পাবেন। এন্ড যদি এই সাইডে চলে আসেন, এখানে কিন্তু আর তেমন কিছুই নেই, আর এটা কিন্তু আপনারা ওয়াল মাউন্টও করতে পারবেন না। সো এখন পোর্টস এন্ড বাটন হিসেবে পিছনের সাইডে একটা জিনিস আছে, এবং যদি সামনে চলে আসেন তাহলে এখানে দেখতে পাবেন আপনারা পাঁচটা ফিজিক্যাল বাটন রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি চাপ দিয়ে কিন্তু আপনি আপনার যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, হার্টস এগুলো কিন্তু এখান থেকে বাড়ানো কমাতে পারবেন আপনারা। সো এটা নিয়েও পরবর্তীতে একটা ডিটেইলস আমি ভিডিও দিব, যাতে সেটা দেখলে আপনারা এই মনিটরটা কন্ট্রোল করা শিখতে পারেন। সো নিচে কিন্তু 5টা বাটন রয়েছে, এন্ড এটা যদি উল্টালে কিন্তু দেখেন নিচে কিন্তু অনেক ডিটেইলসে লেখা আছে, এখানে কত পাওয়ার দেওয়া যাবে, এখানে কত ফ্রি সিঙ্ক আছে, তারপরে 8 বিট কালার, মানে যা আছে সবকিছু কিন্তু নিচে ডিটেইলসে লেখা আছে একটা পেপারের ভিতরে। তো এগুলো যখন আপনারা কিনবেন তখন আপনারা পরে নেবেন। দেন ডান সাইডের কর্নারে একটা ছোট্ট একটা LED দেখতে পাবেন, যেটার ভিতরে 2টা কালারের লাইট জ্বলে, একটা হচ্ছে হলুদ কালারের লাইট এবং একটা হচ্ছে সাদা কালারের লাইট। যখন হলুদ কালারের লাইটটা জ্বলবে তখন আপনাদের মনিটরে কোনো পাওয়ার থাকবে না, মানে পাওয়ার থাকবে মনিটর, কম্পিউটার থেকে কোনো ডিসপ্লে থাকবে না, তখন হলুদ কালার লাইটটা জ্বলবে। আর যখন এখানে সাদা লাইটটা জ্বলবে তখন মনে করবেন যে আপনাদের মনিটরটা ঠিক আছে, কম্পিউটার থেকে পাওয়ার এসেছে এবং কম্পিউটার থেকে ডিসপ্লে এসেছে। সো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন কথা বলবো এই মনিটরটা হার্ডওয়্যার সেকশনে কি ইউজ করা হয়েছে। এটা দেখতে যতই ভালো হোক না কেন, যতই কিছু থাকুক না কেন, এটার ভিতরে পার্টসপাতি যদি ভালো না থাকে এদের কোনো কাজই আসবে না, কারণ আমাদের মেইন প্রায়োরিটি এর ডিসপ্লেতে কি ইউজ করা হয়েছে সেটা আমাদের জানা দরকার। সো এখানে 21.5 ইঞ্চির একটা IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো এটা খুবই মিনিমালিস্টিক ডিজাইন এবং খুবই সুন্দর একটা ডিসপ্লে। আমি আমার ক্যামেরার মাধ্যমে হয়তো ভালো করে বুঝাতে পারবো না, কারণ আমার ক্যামেরাটা খুব এন্ট্রি লেভেলের একটা ক্যামেরা, তার জন্য ভালো আপনারা বুঝতে পারবেন না। যখন এটাকে আপনারা সামনাসামনি দেখবেন তখন একেবারে এটার প্রেমে পড়ে যাবেন, খুবই সুন্দর দেখতে এবং ডিসপ্লেটাও খুবই পাওয়ারফুল। তো এই মনিটরটার রেজুলেশন হচ্ছে গিয়ে 1920x180p রেজুলেশনের একটা ফুল HD বর্ডারলেস একটা ডিসপ্লে। সো এটা কিন্তু খুব ভালো একটা ডিসপ্লে। আপনারা যারা বিগিনার আছেন, যারা ভিডিও এডিটিং করেন, নাটক এডিটিং করেন, তাদের জন্য এটা খুবই পাওয়ারফুল একটা মনিটর। এটার বেশি আর আমার মতে দরকার পড়ে না। এই মনিটরটার ভিতরে কিন্তু আপনারা 5 ms রেসপন্স টাইম পেয়ে যাবেন এবং 75 হার্জের একটা ডিসপ্লে। সো HP M22 এই মনিটরের ভিতরে ব্রাইটনেস রয়েছে 300 নিটস এবং এটা আপনারা 178 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পারবেন। আপনারা সাইড থেকে দেখেন আর উপর থেকে দেখেন আর নিচ থেকে দেখেন, দুই সাইড থেকে 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল আপনারা পাবেন। তো ভিউইং অ্যাঙ্গেল নিয়ে আমি একেবারে স্যাটিসফাইড ভাই। আমি যতটুকু আশা করেছিলাম তার চাইতে বেশি ভিউইং অ্যাঙ্গেল আমি পেয়েছি। দেন এই মনিটরটার ভিতরে কিন্তু AMD FreeSync রয়েছে এবং 8 বিট কালার সাপোর্টও রয়েছে এবং এই মনিটরটাকে কিন্তু আপনারা -5 ডিগ্রি থেকে +25 ডিগ্রি পর্যন্ত টিল্ট করতে পারবেন। তো এটা কিন্তু আপনারা চাইলে আপনাদের মন মতো অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন, তার জন্য কিন্তু খুবই ভালো লাগবে মনিটরটা দেখতেও। তো যখন আপনারা এই মনিটরটাকে সম্পূর্ণ সেটআপ করবেন, তো সেটআপ করার পর এই মনিটর ওজন দাঁড়াবে হচ্ছে গিয়ে 2.2 কেজি অর্থাৎ 2200 গ্রাম। ওভারঅল যদি বলা হয় হার্ডওয়্যার সেকশনের ভিতরে, তাহলে হার্ডওয়্যার সেকশনটা একেবারে পারফেক্ট ছিল, কোনো জায়গায় আমার কমতি মনে হয়নি। কারণ ভাই কমতি তো শেষ নেই, ভালোর তো আর শেষ নেই, আপনি যত বেশি টাকা দেবেন তত ভালো জিনিস পাবেন। তো এই যদি বাজেট, এই বাজেটের ভিতরে আমার কাছে এই মনিটরটা খুবই ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে গিয়ে এর ডিসপ্লেটা, আর মনিটরের মেইন জিনিস হচ্ছে গিয়ে ডিসপ্লে। সো আপনারা কিন্তু নির্দ্বিধায় এই মনিটরটা নিতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি যে আমি আপনাদেরকে সম্পূর্ণ ইন ডিটেলসে এই মনিটরটার যে বিল্ড কোয়ালিটি, সেটআপ করতে হয়, বক্স কন্টেন্ট যা আছে সবকিছু আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং আপনারাও বুঝতে পেরেছেন। সো এখন আমি আপনাদেরকে এর কিছু খারাপ দিক সম্পর্কে বলবো, কারণ এটার অনেক ভালো দিক আছে, ভালো দিকগুলো তো আপনারা জানতেই পেরেছেন। সো এখন আমি কিছু খারাপ দিক বলবো। তো খারাপ দিকের কথা যদি বলি, তাহলে ফার্স্টে যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে গিয়ে এটা যখন আপনারা সেটআপ করবেন, সেটআপ করার পর আপনার ভাই এটা কিন্তু এভাবে নড়াচড়া করবে। সো নড়াচড়া করবে, এত দাম দিয়ে একটা জিনিস কিনলেন, সেটা যদি একেবারে স্টেবল না থাকে তাহলে এটা নড়াচড়া করলে কেমন হবে। বাট এটা তো আপনারা নাড়াচড়া করবেন না, তারপরে যদি এটা শক্ত থাকতো
খুবই ভালো লাগতো। আর তারপরে এই মনিটরটা যখন আপনারা অনেকক্ষণ ইউজ করবেন, ইউজ করার পর নিচে হাত দিয়ে দেখবেন, এই যে নিচে যে কালো অপশনটা আছে এখানে হাত দিবেন, দেখবেন এই মনিটরটা অত্যাধিক গরম হয়ে গেছে। মানে মোটামুটি ভালোই গরম হয়, তবে অত বেশিও না, মোটামুটি গরম হয় আর কি। তো গরম হওয়াটা আমার কাছে একটু অস্বাভাবিক লেগেছে, যদি গরম কম হতো তাহলে ভালো হতো আর কি। এই বিষয়টা আমার কাছে অনেক খারাপ লেগেছে। দেন লাস্টে যে খারাপ লেগেছে সেটা হচ্ছে গিয়ে ডিসপ্লে নিয়ে। বাই ডিসপ্লেটা অনেক ডাস্ট টানে, তারপর হচ্ছে কি ডিসপ্লের ভিতরে যদি আপনার একটু হাত লাগে এটা ডিসপ্লের ভিতরে ছাপ পড়ে যায়। এটা আবার পরিষ্কার করার জন্য আপনাদেরকে দারাজ বা যে কোনো সাইট থেকে কোনো ক্লিনার কিনতে হবে, সেই ক্লিনার কিনে এটা পরিষ্কার করতে হবে। তো এই জিনিসটা আমার কাছে অনেক খারাপ লেগেছে। তো এই হচ্ছে মূলত আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে, এবং ভিডিওটা যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোন ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সকলে খুবই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।